নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা মজাদার টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে টিফিনের রেসিপিটা হবে ময়দা দিয়ে আর সিদ্ধ আলু দিয়ে আলুর ছিলা তৈরি করব আমি। এখানে সামান্য কিছু উপকরণ দিয়ে আমি তৈরি করবো এবং অল্প সময়ে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই আমি সবজিগুলোকে কেটে নেব। তো বন্ধুরা দেখো, সমস্ত উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি ময়দার সঙ্গে সব মিশিয়ে মেখে নেব। তো দেখো, ধনেপাতা কুচি দিয়ে দেবো, আদা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে সিদ্ধ আলু আমি গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতন লবণ, সামান্য একটু হলুদ, বেকিং পাউডার, আর দেবো ময়দা 1 বাটি। তো 1 বাটি ময়দা দিয়ে দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে মেখে নেব। তো জলটা আমি অল্প অল্প দেবো, যতটা লাগবে ততটাই। একবারে জল দিলে বেশি হয়ে যেতে পারে। তো দেখো, আমি সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখো, এরকম একটু পাতলা পাতলা করেই আমি এটাকে মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো 2 চামচ পরিমাণ সাদা তেল। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো বন্ধু, আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এক একটা করে আলুর ছিলাগুলো দিয়ে দেবো। তো দেখো, এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কড়াইতে হালকা তেল মাখাবো। তো হালকা তেল মাখানোর জন্য দেখো, বেগুনের বোটা কেটে নিয়েছি। এবার এই বেগুনের বোটা দিয়ে আমি তেল মাখিয়ে নেব। তো দেখো, কড়াইতে আমি তেল মাখিয়ে নিয়েছি হালকা করে। এবার আমি দিয়ে দেবো। এবার আমি কড়াইটাকে ঘুরিয়ে গোল করে দেবো। এবার আমি চামচ দিয়ে একটু রাউন্ড শেপ করে দেবো। এবার এটাকে একদম হালকা আছে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা দেখো, 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে উল্টে দেবো। এবার উল্টো দিকটাও আমি 2 মিনিট মতন ভেজে নেব। তো দেখো, 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে এটাকে তুলে নেব। এটা ভাজার সময় একদম হালকা হিটে ভাজতে হবে, যাতে নিচটা পুড়ে না যায়। তো দেখো, কত সুন্দর হয়েছে দেখতে এটা। তো বন্ধুরা দেখো কি দারুণ লাগছে দেখতে। এরকম করে আমি সবগুলো ভেজে নেব।
তো বন্ধুরা দেখো আমার আলুর ছিলাগুলো সব ভাজা কমপ্লিট। তো দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে, আর এটা দিয়ে কিন্তু অসাধারণ একটা সেন্টও বেরিয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। তো বন্ধুরা দেখো এই আলুর ছিলাটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু একদম সফট। তো দেখো যেমন খুশি এটা ভাজ করা যাচ্ছে, আর এটা কিন্তু খেতে অসাধারণ টেস্টের একটা রেসিপি এবং অল্প সময়ে এটা হয়ে যায়। আর এটা কিন্তু টমেটো সস বা যে কোনো আলুর তরকারি বা আলুর দমের সঙ্গে খুব একদম জমে যাবে। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা তোমরা করে দিতে পারবে। তো দেখো এটা আমি রোলের মতন করে ফেললাম। তো দেখো কত সুন্দর সফট হয়েছে। তো বন্ধুরা দেখো একদম অল্প সময়ে রেসিপিটা আমি কিভাবে তৈরি করে ফেললাম। এই টিফিনটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। আর যেহেতু অল্প সময় লাগে, তোমরা যে কোনো সময় এই রেসিপিটা তৈরি করে খেতে পারো। আর বাড়ির ছোট বড় সবাই কিন্তু এই রেসিপিটা আর মজা করে খাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা।